জান্নাতের বাগানে বসলে, দ্বীনি মজলিসে বসলে যদি সামনে খালি জায়গা থাকে, এই খালি জায়গায় কে বসে? একটু আগে কিন্তু বলছেন শয়তানকে একজনও ভালোবাসেন না, একটু আগে বলছেন না? এখন আমরা দেখব আসলে কে শয়তানকে ভালোবাসে আর কে ভালোবাসে না। যার সামনে ফাঁকা জায়গা থাকবে, খালি জায়গা থাকবে, আমরা ধরে নিব তিনি শয়তানকে ভালোবাসেন। তো যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আগামী দিন বেঁচে থাকলে আপনি দোকানপাটে বসতে পারবেন, আগামী দিন বেঁচে থাকলেও এখানে মাহফিলটা পাবেন না, ঠিক না? তো জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে যত দ্রুত সম্ভব আল্লাহ পাকের ঘরে আসুন, বসুন। আল্লাহ তাআলা সকলকে আসার বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال النبي عليه الصلاة والسلام ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাদের কি দুরুদ পড়তে খারাপ লাগে? যারা আশিকে রসুল তারা দুরুদ ও সালামের পাগল। যত দুরুদ পড়ে তত মজা পায়, আর দুশ্মনদের দুরুদের আওয়াজ শুনলে অ্যালার্জি বেড়ে যায়। যে যত বেশি মহব্বতে দুরুদ পড়বেন তত বেশি দুনিয়াও উজালা হবে, আখেরাতও উজালা হবে। যে যত বেশি মহব্বতে দুরুদ পড়বেন পরকালে সে তত বেশি আল্লাহর নবীর কাছে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হয়। মন চাইলে ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা বেশি বেশি দুরুদ পড়ার মাধ্যমে পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি? তো সব চিন্তা বাদ দেন, ভলিউম একটু বাড়বে, এটা সামান্য। সব চিন্তা বাদ দেন, মদিনাওয়ালার ধ্যান খেল অন্তরে নিয়া, মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে এমন আওয়াজে দুরুদ পড়েন যাতে বোঝা যায় আপনার আশিকে রসুল। পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো পড়েন, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ ভালো লাগে, দিল খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक लफ्ज़ लिखा मैंने, उस लफ्ज़ लिखा, एक लफ्ज़ लिखा मैंने, उस लफ्ज़ खुशबू से गिरता मुअत्तर है, उस लफ्ज़ किरणों से आलम भी मुनव्वर है, ओह लफ्ज़ मुकम्मल है, ओह लफ्ज़ मोहम्मद है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आली मौलाना मुहम्मद। अल्लाहुम्मा जन्नत की तरफ
न दोज़ख का खौफ, न जन्नत की तरफ, न दोज़ख का खौफ, मैं तू तेरी मुलाकात के, मैं तू तेरी मुलाकात के शौक़ में रोता हो। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मोहब्बत जिक्र करि ला इलाहा, जोरे ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إلهي حمد سے عاجز ہے یہ سارا جہاں تیرا الہی حمد سے عاجز ہے یہ سارا جہاں تیرا جہاں والوں سے چھو کر ہو جہاں والوں سے کیوں کر ہو سکے ذکر و بیاں تیرا زمین و آسماں کے ذرے ذرے میں تیری جلوے زمین و آسماں کے ذرے ذرے میں تیری جلوے نگاہوں نے جدھر دیکھا نظر آیا نشاں تیرا نگاہوں نے جدھر دیکھا نظر آیا نشاں تیرا मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। पवित्र आहले बैते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर स्मरणे 10তম 5 दिन ব্যাপী शुहदाए करबला ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহাম্মদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত
5 দিন ব্যাপী এই মহতী মাহফিলের আজ সমাপনী দিবস। মোহতারাম সভাপতি পীরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ আল্লামা কারি সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সজ্জাদানশীন বড়লিয়া সালামিয়া দরবার শরীফ ও খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ পটিয়া চট্টগ্রাম, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার পূর্বে বয়ান করেছেন বিশেষ আলোচক মাওলানা জিয়াউদ্দিন আহমদ নাঈম আল কাদিরি সাহেব, পরিচালক ইমাম আহমদ রেজা রহমতুল্লাহি আলাইহি হিফজুল কোরআন মডেল মাদ্রাসা হামজারবাগ চট্টগ্রাম। মাহফিল পরিচালনায় প্রিয় ভাই হাফেজ মাওলানা নুরুল আলম, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, হাফেজ মোহাম্মদ আলম সহ উপস্থিত শুহাদায়ে কারবালা মাহফিলের পরিচালনা পরিষদ এর সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াত দিলেন, সুস্থতার নেয়ামত দিলেন, হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে এই দ্বীনি মজলিসে, গুনাহ মাফির মজলিসে আল্লাহ পাকের মায়ার নজরের স্থান, আল্লাহ পাকের ঘরে বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, আমরা আল্লাহর মায়ার নজরে আসতে পেরে খুশি না বেজার? এটাই যাতে আমাদের জীবনের শেষ বসা না হয়। এবছর শুহাদায়ে কারবালার মাহফিল আমাদের জন্য যাতে শেষ মাহফিল না হয়, এমনটা যাতে না হয় যে আগামী বছর মাহফিল চলবে, আমরা কবরে থাকব, আরো বহু বছর এই মাহফিলে আসতে পারি, বসতে পারি, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করে নিলাম আমাদের রবের। বলুন তো, শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লাভের হিসাব যে বুঝে না ওটা পাগল, তার ছেড়া। যে লাভ লোকসান বুঝে না ওটা তার ছেড়া পাগল। আর যে সুস্থ সে লাভ লোকসানের হিসাব বুঝে। এই মুহূর্তে আপনারা জান্নাতের বাগান আল্লাহ পাকের ঘরে যারা আছেন, আপনারা বুদ্ধিমান বান্দা, আপনারা সৌভাগ্যবান বান্দা, কারণ আপনারা লাভের হিসাব বুঝেন। বলেন তো, এই মুহূর্তে মসজিদে বসলে লাভ না দোকানে বসলে লাভ? এই সময়টা যে গুজারিয়া যাইতেছে, এই সময়ে মসজিদে বসলে লাভ না দোকানে বসলে লাভ না মসজিদে বসলে লাভ? লাভের হিসাবটা আপনারা বুঝছেন, আপনারা জ্ঞানী, বুদ্ধিমান। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে বান্দা কোটি টাকার মালিক ওই বান্দা বুদ্ধিমান। যার দামি প্যারাডো গাড়ি আছে, ফাজারু আছে, যে বান্দা চট্টগ্রাম শহরে 10 তলা ভবনের মালিক, যে এমপি মন্ত্রী হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, আমাদের এই মানবীয় জ্ঞান থেকে আমরা মনে করি এই বান্দাটা সফল। যদি কোনো বান্দা দামি গাড়িতে চড়ে, আমরা বলি ওই বান্দাটা অনেক দামি বান্দা। আল্লাহর নজরে, মদিনাওয়ালার নজরে এ বান্দা দামি না। মদিনাওয়ালার নজরে ওই বান্দাই দামি যেই বান্দা জ্ঞানটা খাটাইয়া বুদ্ধিমানের পরিচয় দিয়া দ্বীনি মজলিসে বসে যায়।
মদিনাওয়ালার নজরে ওই বান্দাই দামি বান্দা, যেই বান্দা যেখানে জিকিরের মজলিস হয় দোকানপাট বাদ দিয়ে ওই জিকিরের মজলিসে বসে যায়, দুরুদ ও সালামের মজলিসে বসে যায়, খুঁজে খুঁজে নেক আমল করে। মদিনাওয়ালার নজরে ওই বান্দাই হলো বুদ্ধিমান বান্দা। একটু আওয়াজ দিয়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني। এই উত্তর শ্রীমায়ের নবীর আশিকের দাল, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও। জীবনের শেষ মাহফিল মনে করিয়া, শেষ সুযোগ মনে করিয়া এই আল্লাহ পাকের ঘরের মধ্যে ভালোবাসা নিয়ে বসিয়া যাও। প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায়া নেওয়ার জন্য তৈরি হও। আমাদের দৃষ্টিতে যেই বান্দা কোটিপতি টাকাওয়ালা, যেই বান্দা দামি গাড়িওয়ালা, যেই বান্দা 10 তলা ভবনের মালিক, যেই বান্দা এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, আমাদের দৃষ্টিতে আমরা বলি ওই বান্দা সফল বান্দা। কিন্তু মদিনাওয়ালার নজরে মদিনাওয়ালা বলেন উম্মতের দল শুনিয়া লাও, আমার নজরে ওই বান্দা বুদ্ধিমান বান্দা। একদিকে বাজার, আরেকদিকে আল্লাহওয়ালাদের দরবার, একদিকে বাজার আরেকদিকে জিকির, একদিকে বাজার আরেকদিকে কোরআন সুন্নাহর বয়ানের মজলিস। বান্দা দুইয়ের মাঝখানে বসে আছে। এইবার বান্দা যদি শয়তানের বিরুদ্ধে বিজয়ী হইয়া আমার জিকির যেখানে হয়, আল্লাহ পাক বলেন আমার জিকির যেখানে হয়, ওই মজলিসে বান্দা যদি বসিয়া যায়, এই বান্দাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। আল্লাহ নবী বলেন যে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া মৃত্যুর পরের জিন্দেগীর জন্য কাজে লাগে, এমন এমন কাজগুলো খুঁজিয়া খুঁজিয়া করে, ওই বান্দা হলো বুদ্ধিমান বান্দা। আর যেই বান্দা মন যেমনে চায় এমনি চলে, যেভাবে খুশি এভাবে জিন্দেগি কাটায়, বয়ান চলতেছে বান্দার ভালো লাগে না, বলে দোকানে সময় দিতে মন চায়, বাজারে সময় দিতে মন চায়, মন চাইলো যেমনে বান্দা এমনি চললো। আল্লাহ নবী বলেন এই বান্দা হলো কপাল পোড়া বান্দা, এই বান্দা বুদ্ধিহীন বান্দা। এই বান্দার মতো কপাল পোড়া বান্দা আর কেউ হতে পারে না। এ পটিয়ার নবীর আশিকের দাল, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। একবার যদি কবুল হয় আর পেছনে তাকানো লাগবে না। এখানে বহু বান্দা আছেন কার জবান আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না। একটা জবান যদি পছন্দ হয়, ওই জবানের উসিলে আল্লাহ আমাকেও কবুল করে নিবে। একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা মন যেমনে চাই এমনে না চলিয়া মদিনাওয়ালার আদর্শে গোটা জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? অনুরোধ করিয়া বলি, দিলটা নরম করিয়া দেন। এরে বাবা, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার হায়াত, আল্লাহর নবীর প্রকাশ্য হায়াত, দুনিয়ার জীবনে নবী যতদিন ছিলেন, পর্দার আড়ালে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার এই বাহ্যিক হায়াত ছিল 63 বছর। এই 63 বছর দুনিয়ায় পর্দার আড়ালে যাওয়ার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে জানতে চাই, ইমানের আওয়াজে বলবেন, আমার নবী 1 মিনিটও মন যেমনে চায় এমনে চলতেন? আসতে বলবেন না, চলতেন না? না না, 1 সেকেন্ডের জন্য আমার নবী মন মতো কোনো কথা বলেন নাই। আমার নবী মন যেমনে চায় এমনে চলেন নাই। 63 বছরের গোটা জিন্দেগি আমার নবী আল্লাহ যেমনে চায় এমনি চলতেন। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, আমার নবীর গোটা জিন্দেগি কার ইশারায় চলতো? জবান খুলে বলেন, কার ইশারায়? তাইলে আমার নবীর ভুল হওয়ার কোনো সম্ভাবনা?
নবী মন মতো চলেন নাই, এজন্য আমার নবীর কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কেউ যদি বলে আমার নবীর ভুল ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, ওর মতো ঈমান চোরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? কথা কন ঠিক কিনা? আসেনি এইরকম ঈমান চোর? আপনাদের এই পটিয়া মনে হয় নাই? নাই মানে আছে, মানে বাংলাদেশে রান্ডে ঈমান চোরে ভরে গেছে। কথা কন ঠিক কিনা? টুপিওয়ালা বয়ান করার আগে কয়, বয়ানে বলতেছে যে নবীরাও বহু ভুল করে গেছেন, আমাদেরও ভুল হইতে পারে। জুতাটা দিয়া পিডাইতে মন চায়নি। যদি কোনো টুপিওয়ালা কয় নবীরা ভুল করে গেছেন, আমাদেরও ভুল হইতে পারে, বলেন এই টুপিওয়ালার জুতা দিয়া মন চায়নি? আপনাদের মনে হয় মন চায় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। কেমন চোর! এই চোর কারা ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন। এই চোর হলো তারা যারা ইয়াজিদের দালাল, যারা ইয়াজিদের দালালি করে, এরা হলো এই চোরের দল। জোরে কোন ঠিক কিনা? বলেন আমার নবীর গোটা জিন্দিগিতে কোনো গুনাহ ছিল? কোনো ভুল ত্রুটি ছিল? আল্লাহর নবী আল্লাহ শিখায় তো, দোস্ত গো, আপনার যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এটা আপনি জানায়া দেন। আপনি আমার কথাটা বলিয়া দেন, আমি শিখায়া দেই, আপনি মানুষকে জানায়া দেন। আল্লাহ নবী আল্লাহর কথা আমাদের শোনায়া দেয়। কুল্লা আত্তাবিউ আহওয়াকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। মন চাইলে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। বিশ্বকাপের খেলা দেখা ব্যাঙ্গের মতো লাভ দেন কেন? বলে এশকে, মহব্বতে। রাত ৩টায় এমন লাফ মারছে, বলে এত জোরে লাফ মারলা কেন? বলে এশকের ঠেলায়, মহব্বতের ঠেলায় লাফ মারলাম। বলে নেইমার গোল দিয়ে লাইছে, মেসি গোল দিয়ে লাইছে, রোনাল্ডো গোল দিয়ে লাইছে। আমার প্রিয় মেসি, নেইমার, রোনাল্ডো, তাদের ভালোবাসি, এজন্য ভালোবাসার ঠেলায় আওয়াজ চাপা দিয়া রাখতে পারি নাই, ব্যাঙের মতো লাফায়া আওয়াজ দিছি। ওই জায়গায় মনে হয় আওয়াজ দিলে জবানের মালিক খুশি। ওই জায়গায় উঁচু আওয়াজে আওয়াজ দিলে জবানের মালিক খুশি। মাথা দিয়া না, জবান দিয়া বলবেন। ওই জায়গায় মেসির জন্য, রোনাল্ডোর জন্য, নেইমারের জন্য যদি চিল্লান, এই জবানের মালিক খুশি? বলেন তো জবান দিছেন কে? জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মন চায় না, মন চায় না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগে? বিরক্তি লাগে? আমি আপনাদের যদি 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত কষ্ট দেই, সব মিলাইয়া ধরেন, একটু মহব্বতে কি সময় দেওয়া যাবে? কারা কারা সময় দিতে পারবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। চিল্লায় বলেন না মারহাবা। আজকে আমি অপারেশন হয়েছি, 1.5 মাসের মতো সময় চলে। এই যে নাকের ভেতরের হাড়, এটা সিলাই দিছে, কেটে সিলাই, এরপরে রাইনোসাইটিস, আরেকটা হলো মাংস বাড়া। 3টে অপারেশন একসাথে হয়েছে।
এতদিন কোনো প্রোগ্রামে যাই নাই, আজকেই এই 1.5 মাসে প্রথম প্রোগ্রাম আসছি। ভাইদের কথা ভালো লাগছে, ভাইরা ফোনে কথা বলছে আর কেন জানি রাজি হয়ে গেছি। মনে মনে চিন্তা করি একটু অন টেস্ট করি, দেখি কথা বলা যায় কিনা। এ কয়েকদিন শুধু জumuআতে ধীরে ধীরে কথা বলছি, আজকে প্রথম প্রোগ্রামে আসছি। এবার সোহাদায়ে কারবালার কোনো মাহফিলে যাই নাই, প্রথম আসছি। তো দোয়া করেন, বলতে পারতেছি তো, বলাইতেছেন কে? কিন্তু হয়তোবা আমার শতভাগ আমি দিতে পারবো না, কারণ আমি জোরে যদি টান মারি একটু প্রেসার হয়। ডাক্তারের অনুরোধ যে 2 মাস পর্যন্ত কথা না বলা। কত মাস? 2 মাস। অপারেশনের পর বলতেছে মিনিমাম 2 মাস চেয়ারে বসে নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ, অপারেশনের পর থেকে একদিনও চেয়ারে বসে নামাজ পড়ি নাই। বলছি নিচে সেজদা দিবেন না, মিনিমাম 2 মাস নিচে সেজদা দেওয়াই যাবে না। 1 সপ্তাহ পর থেকে আলহামদুলিল্লাহ নিচে সেজদা দিতেছি। তাইলে মদিনাওয়ালার নজর, আপনাদের দোয়া যদি থাকে সব সম্ভব। কথা কোন ঠিক কিনা? একটু দোয়া কি করা যাবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। তাইলে বলেন আমরা মহব্বতে কিছু সময় আছি তো ইনশাআল্লাহ? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লান। জবান দিলেন আমার আল্লাহ, চোখের মতো নেয়ামত দিলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কি চোখের মতো 2টা নেয়ামত তোমাদের দান করিয়া দেই নাই? আমি আল্লাহ কি জিহ্বার ঠোঁটের মতো দামি নেয়ামত দান করে দেই নাই? আল্লাহ বলেন এই নেয়ামত গুলো তোমাদেরকে দিলাম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমার সামনে দাঁড়ায়া দেওয়া লাগবে। এই চোখ আমি আল্লাহ দিলাম, চোখ দিয়া বান্দা কোন দিকে নজর দিছ? জবান আমি আল্লাহ দিলাম, জবান দিয়া কি বলেছ বান্দা? কোন আওয়াজটা উচ্চ সরে দিছ? আমার তাকবীরের আওয়াজ, আমার হাবিবের রিসালাতের আওয়াজ দেওয়ার সময় তোর শরম লাগছে। ঠিকই মেসি, নেইমার, রোনাল্ডোর জন্য তুই ব্যাঙের মতো লাফায়া জোরে চিল্লাইছ। জবানের নেয়ামত আমি দিলাম, আজকে হিসাব দিতেই হবে। বল এই জবান তোকে দিয়েছে কে? অতএব জবান দিয়া এমন কথাই বলা দরকার যে কথাগুলো বললে জবানের মালিক খুশি। চোখ দিয়ে এমন দিকেই নজর দেওয়া দরকার যেদিকে নজর দিলে চোখের মালিক খুশি। কান দিয়ে এমন আওয়াজ শোনা দরকার যে আওয়াজগুলো শুনলে কান যিনি দিলেন মালিক খুশি। পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া এমন জায়গায় যাওয়া দরকার যেখানে গেলে পায়ের মালিক খুশি। বলেন অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া মাওলাকে খুশি করার সাধনা করতে চাই কি চাই না? তাহলে মদিনাওয়ালা জিন্দেগিতে যত কথা বলতেন, যত কাজ করতেন, নিজের মন মতো কোনো কথা বলেন নাই, মন মতো কোনো কাজ করেন নাই। আল্লাহ নবীরে আল্লাহ শিখায়া দেয়, ও দোস্ত আমার হাবিবার আপনি বলিয়া দেন, কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগিতে মন মতো কোনো কাজ করেন নাই। সব একজনের ইচ্ছায়। আবারও দিল থেকে একটু মহব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহ নবীর আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি বলেন লা আত্তাবিউ আহওয়াকুম। হাবিব আপনি বলেন আমি খেয়াল খুশি মতো কোনো কাজ করব না, খেয়াল খুশি মতো আমি চলবো না, খেয়াল খুশি মতো কথা বলবো না, বলি না, বলবো না। যদি আমি নবী নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কথা বলি, কাজ করি, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি নবীও আল্লাহর মায়ার নজর থেকে মাইনাস হয়ে যাব, হেদায়েতের পথ থেকে মাইনাস হয়ে যাব। অতএব আমি নবী গোটা জিন্দেগিতে মন মতো চলি না, মন মতো বলি না। আর টুপিওয়ালা ইমান চোর ধরা খাওয়ার পরে বলে নবীরা ভুল করে গেছেন, আমগো নবীও নাকি ভুল করেছেন। ওই চোরের নাকি ভুল হইতে পারে। একটা আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে নিজের মন মতো কোনো কথা বলেন নাই। বহু আলোচনা করা যায়,
আমি ওই দিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে রে বাবা। আমি আমার আলোচনার দিকে দ্রুত একটু ঢুকতেছি, দিলটা লাগায় দেন। আলোচনা শুনবেন বলে দিলটা বড় করে দেন, দিলটা খুলে দেন, দিলের দরওয়াজাটা খুলে দেন। চামড়ার কান দিয়া শুনলে বাবা কিছুই বুঝবেন না, হৃদয়ের কান দিয়া শুনলে প্রত্যেকটা কথা বুঝবেন। একটা গরুর দিকে নজর দিয়া দেখবেন বাবা, গরুর কিন্তু দুইটা কান আছে, আমার কানের চাইতে বড় বড় কান আছে গরুর। ছাগলের দিকে যদি নজর দেন দেখবেন আপনার আমার কানের চাইতেও বড় কান। হাতির দিকে নজর দিবেন দেখবেন আপনার কান 10টা 30টার মতো হাতির একটা কান। কিন্তু হাতিকে যদি আপনি ডাক দিয়া বলেন আমার এই কাজটা করিয়া দাও, 10 মিনিট যদি বয়ান করেন চিল্লাইবেন, মাকার কাজ হবে না। গরু আপনার আওয়াজ শুনবে বুঝবে না, ছাগল আপনার আওয়াজ শুনবে বুঝবে না। এখন যদি কোনো মানুষ মদিনাওয়ালার সম্মানের বয়ান শুধু শুনে বুঝার চেষ্টা করে না, কোরআনের আয়াত শুধু শুনে বুঝে না, বলে গরুও বুঝে না মানুষও বুঝে না, এ মানুষের মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এই মসজিদে যারা আছেন আপনারা সব বুঝনেওয়ালা বান্দা, এই জন্যই তো ফকিরের মতো এইভাবে আমার দিকে তাকায় আছেন। চামড়ার কান দিয়া শুনবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, তাইলে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে পরিগণিত হতে পারবো। বলেন, দিল দিয়া বলেন, আমরা প্রত্যেকটা কথা দিল দিয়া শুনতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাইলে গরুর কান দুইটা, এজন্য গরু আওয়াজ শুনে বুঝে না। ছাগলের কান দুইটা, এজন্য ছাগল আওয়াজ শুনে বুঝে না। আলহামদুলিল্লাহ, মানুষের কান 3টা, এজন্য মানুষ আওয়াজ শুনে আবার বুঝে। কথা ঠিক নেই? আস্তে বলেন কেন? জবান খুলে বলেন ঠিক কিনা? মানুষের কান কয়টা? আওয়াজ দিবেন। মানুষের কান কয়টা? 2টা হলো চামড়ার আর একটা হৃদয়ের। হৃদয় দিয়ে উপলব্ধি করেন। খুতবার শুরুতে আমি মুনাফিকুন থেকে আয়াত পড়লাম, সূরা আহজাব থেকে আয়াত তেলাওয়াত করলাম। এই 2টা আয়াতের নিরিখে কিছু কথা শোনাইয়া বিদায় নেব ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের সরল অনুবাদ একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীরে সরাসরি ডেকে বলতেছেন, আল্লাহ নবীরে জিবরাইলের মাধ্যমে বলতেছেন, দোস্ত আমার শোনেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তেলাওয়াতকৃত আয়াত সূরা মুনাফিকুনের আয়াত। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, ও দোস্ত আমার, হাবিব আমার। আল্লাহ তাআলা জানায় দেয়, যখন তাদেরকে ডাকা হয়, এসো তোমরা আল্লাহর রাসূলের কাছে আসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ও দোস্ত আমার, আপনার দরবারে তারা আসতে চায় না। লাওয়াউ রুউসাহুম, অহংকার বশত মাথাটা ঝাঁকুনি দিয়ে দূরে চলে যায়, আর অহংকার করে দাম্ভিকতা দেখাইয়া আপনার দরবার থেকে দূরে চলে যায়। এরপরের আয়াতটা একটু হৃদয় দিয়ে শুনবেন। আল্লাহ এরপরের আয়াতে বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ নবীকে আল্লাহ কি বলেন দিল দিয়া শুনবেন। বলে, ও দোস্ত গো, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। জমিনে এমন এক দল আছে, টুকলা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা,
সূরতে মুসলমান জমিনে একদল আছে, আপনি তাদের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া উভয়টাই সমান। আপনি তাদের জন্য মাপ চাওয়া না চাওয়া উভয়টাই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। এরে বাবা, কত ওজন, কথার কত ওজন। একটু চিন্তা করেন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন আপনি তাদের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া উভয়টাই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। আমার নবী এমন নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে চাওয়া লাগে না, চাওয়ার আগেই আমার নবীকে আল্লাহ দিতে দেরি হয় না। রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করেন। 16 অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়েন। এবার আল্লাহর নবীর মন চায় পুরনো কাবা, ওই কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে মন চায়। আল্লাহর নবী আল্লাহর কাছে মনের কথা বলেন না, শুধু আসমানের দিকে তাকান। আমার নবী নামাজের মধ্যে দণ্ডায়মান। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, নামাজে দাঁড়ানোর আগে আপনি আমার দিকে তাকান, আসমানের দিকে নজর দেন। কেন তাকান? আপনার মনের কথা আপনি বলেন না, না বললে কি হবে, আমি মনের কথা জানি। আপনি কেন উপরের দিকে তাকান? দোস্ত, আপনি নামাজের মধ্যে দণ্ডায়মান আছেন, দেরি করবেন না। আমি আল্লাহ হুকুম দিলাম, আপনার মন যেদিকে চায় ওই দিকেই ফিরে আপনি নামাজ আদায় করে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। খেয়াল করেন, আমার নবী বলা লাগে না, বলার আগে আমার নবীকে আমার আল্লাহ দিয়া দেন। রাহমাতুল লিল আলামিন, আমার নবী চাওয়া লাগে না, চাওয়ার আগে আমার নবীর মনের আশা আল্লাহ পুরা করিয়া দেন। কিন্তু কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলে দিলেন এমন একদল দুশমন এই জমিনের উপরে আছে। দোস্ত আমার, আপনার দিলটা তো নরম, আপনি আবার যার তার জন্য আমার কাছে চাইয়া বসবেন। এজন্য অগ্রিম আপনাকে জানায়া দিলাম, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। জমিনে এমন একদল আছে, ওরা কারা বলে, ওরা টুপিওয়ালাদের মধ্য থেকে, দাড়িওয়ালাদের মধ্য থেকে, লম্বা জামাওয়ালাদের মধ্য থেকে, সূরতে মুসলমান। এমন একদল আছে, তাদের জন্য চাওয়া না চাওয়া উভয়টাই সমান। আপনি তাদের জন্য চাইয়াও লাভ নাই। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। এ মুসলমান ইমানদার, ওরা কারা বলে, যারা ইয়াজিদের দালাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দিতে চায়, যারা বেঈমানদের সাথে তাল মিলায়া কথা কয়, যারা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, যারা শাহজালাল ইয়ামানিরে গালি দেয়, খাজা মাইনুদ্দিন চিশতিকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, যারা এমন কথা কয় নবীরা ভুল করে গেছেন, আমাদেরও ভুল হইতে পারে, যারা এমন আওয়াজ দেয় কারবালার প্রান্তরে ইয়াজিদের সম্পৃক্ততার জ্ঞান পাওয়া যায় না, বুঝতে হবে এরাই হলো ওই দলের সদস্য। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ মুসলমান, নবীর আশিকের দল, সাবধান, ইমান চোরদের থেকে সাবধান। কত ভয়ঙ্কর তারা। বলে, একজন কাফেরের জন্য যদি আমার আল্লাহ চায়, আমার নবী চায়, আল্লাহ হেদায়েত দিয়া দেয়। বলে, দুনিয়ার যত কঠিন মনের মানুষের জন্য চায়, হেদায়েত দিয়া দেয়। কিন্তু এই দল, এই দুষ্ট লোকদের ব্যাপারে আল্লাহ আগে জানায় দিছে, দোস্ত আপনি চাইলে তো আমি দেওয়া লাগে, অতএব আগেই আপনাকে আমি বলিয়া দিলাম, এদের জন্য চাইয়েন না, লাভ হবে না। যেহেতু আপনার দরবার পছন্দ করে না, যেহেতু আপনাকে পছন্দ করে না, অতএব আমি আল্লাহ তাদেরকে মাফ করব না।
টুপিওয়ালা, দাড়িওয়ালা একজন হাজী সাহেব মদিনায় গেছে। হাজী সাহেবকে ডাক দিয়া কয়, ও হাজী সাহেব, আপনি মদিনায় আসছেন কেন? হাজী সাহেব চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, মদিনাওয়ালার মহব্বত। এবার টুপিওয়ালা আওয়াজ দিয়া কয়, নাউজুবিল্লাহ, শিরিক শিরিক শিরিক। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? শিরিকটারে আলুর ভর্তা আর পানি ভাত বানায় লিছে। আপনারা ওই যে পানি ভাত, পানি মিশায় এই পাত্রে কি ভাত কন? আলুর ভর্তা আর পানি ভাত খাওয়া সব থেকে সহজ, মুখে দিবে আর যাবে। শিরিকটাকে আলুর ভর্তা পানি ভাতের চাইতেও সহজ বানায় লাইছে একদল। কথা কন ঠিক কি না? কথায় কথায় শিরিক। একটু সালাতু সালাম পড়বো, শিরিক বলে, কথায় কথায় শিরিক, শুধু শিরিক। অথচ শিরিকের মতো জঘন্য অপরাধ আর নাই। টুপিওয়ালা ফতুয়া দেয়, মদিনায় নাকি নিয়ত করে যাওয়া শিরিক, মদিনায় নাকি জিয়ারতের নিয়ত করে যাওয়া যায় না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ? আরে আবার যুক্তিও দেয় যে মদিনায় সিঙ্গেল সওয়াব, মক্কায় ডাবল সওয়াব। আরে মদিনায় সিঙ্গেল সওয়াব, মক্কায় ডাবল সওয়াব। শুনিয়া লও, মক্কার চাইতেও মদিনার ফজিলত অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কায় যেই বরকত দিছেন মদিনায়ও দেন, তবে মদিনায় মক্কার মতো দিলে হবে না, মক্কার চাইতে দ্বিগুণ বরকত আমার মদিনায় দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ? একটু বলেন, শিখেন, বলেন। মদিনা নিবানি আমার মাওলা, যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না, ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না। অদমদের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, অদমদের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না। জীবনের সমাপ্তি যেন হয় আমার প্রাণের মদিনায়, জীবনের সমাপ্তি হয় যেন মোর সোনার মদিনায়। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। চিল্লায় বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। এ পটিয়ার নবীর আশিকের দল অনুরোধ করিয়া বলিয়া যায়, ওদের ফতুয়াবাজির দিকে নজর দিয়া লাভ নাই। মদিনায় গেলে যদি কোনো সওয়াব নাও হয়, যতক্ষণ মদিনায় না যাবে ততক্ষণ আশিকদের কলিজা ঠান্ডা হয় না। জোরে কোন ঠিক কিনা? আরে মদিনায় সওয়াবের হিসাব করেন, সব নেকি কবুল হওয়ার মূল হলো মদিনা। মুনাফিকরা মদিনায় যেতে চায় না।
এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মদিনার পাগল তারা, যারা কপালওয়ালা সৌভাগ্যবান, যারা জান্নাতি বান্দা, বলে তারাই হবে মদিনার পাগল। আর যারা কপাল পোড়া তারা মদিনার দুশমনি করবে। বলেন আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? আরে বাবা, একজনের জবানে যদি কবুল হয় আমাদের কপালটাও খুলিয়া যাবে। এখানে একটা না একটা এমন বান্দা আছেন যার জবান আল্লাহর দরবারে কবুল। বলেন ওই বান্দার উসিলা আল্লাহ আমাকেও কবুল করে নিলে আমার কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা মদিনায় গিয়া মরণ চাই কি চাই না? হৃদয়টা নরম করিয়া দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কলিজায় যারা কষ্ট দেয় তারা মুনাফিক। জেনে শুনে যারা মদিনাওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মদিনাওয়ালারে কষ্ট দেয়, তারা মুনাফিক। আমি জানতে চাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দুনিয়ার লোভী বানায়, আকার ইঙ্গিতে কয় ইয়াজিদ বৈধ খলিফা ছিল, কি দরকার ছিল ইয়াজিদের বিরুদ্ধে ওখানে যাওয়ার? এটা বড় ভুল হইছে, এটা ঠিক হয় নাই। হুসাইন দুনিয়ার ক্ষমতার লোভে ওই জায়গায় গেছে। এমন বাজে বাজে মন্তব্য যারা করতে চায়, যারা ইশারা ইঙ্গিতে ইমাম হুসাইনকে দুনিয়ার লোভী বানাইতে চায়, বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না আছে? পরিষ্কার দল দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। বলে দুই দল, শয়তানের দল, আল্লাহর দল। কবুল হলেই কপাল খুলবে। ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আল্লাহর দল হতে চাই কি চাই না? বলে যারা ইয়াজিদি তারা শয়তানের দল। দুনিয়ার যত ইয়াজিদের দালাল আছে নিঃসন্দেহে সবগুলা শয়তানের দল। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াদার, দুনিয়ার পাগল। অনুরোধ করে একটু দিলটা নরম করিয়া দেন। তাদের উপর লানত যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আল্লাহরে কষ্ট দেওয়ার মাপকাঠি কি? আল্লাহরে আবার কেমনে কষ্ট দেয়? মদিনাওয়ালারে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। মদিনাওয়ালারে যারা খুশি করে তারা আল্লাহকেই খুশি করে। অতএব মদিনাওয়ালারে কষ্ট দেওয়াই হলো আমার আল্লাহকে কষ্ট দেওয়া। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপর লানত। দুনিয়া আখেরাতে তাদের গলায় জুতার মালা, মাঝে মধ্যে তাদের গলায় জুতার মালা আল্লাহ সরাসরি দিয়াও দেখায়া দেয়। বলে দুনিয়াতে জুতার মালা আর পরকালে জাহান্নামের আগুনের শিকল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের কষ্ট দেয় তাদের উপর লানত, দুনিয়া আখিরাত তাদের ধ্বংস। অনুরোধ করিয়া বলিয়া যায় ওই লানত প্রাপ্তদের কাতারে শামিল হওয়া যাবে না। একটু দিলটা নরম করিয়া দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়েছেন। আমি আলোচনা একটু লম্বা করার ইচ্ছা করেছি, আলোচনা লম্বা করব না, যতটুকু সম্ভব ছোট করে সামনে আগাইতেছি রে বাবা। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দল। বলেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, বলেন সন্দেহ আছে? না না না, যারা সন্দেহ করবে নিঃসন্দেহে তারা শয়তানের দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কেন গিয়েছেন? কেন গিয়েছেন? এই কেনর জবাবটা আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করব। সংক্ষিপ্ত আকারে আহলে বাইতদের মর্যাদা আর কারবালার শিক্ষা থেকে কিছু টিপস দিয়া বিদায় নিব রে বাবা। আহলে বাইত বলে আহলে বাইতদের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা আহলে বাইতদের কষ্ট দেয় তারা লানত প্রাপ্ত বান্দা। আহলে বাইতদের যারা ভালোবাসে তারাই হলো আল্লাহ ওয়ালা। আহলে বাইত যারা, বলেন তো তিনাদের মর্যাদা সম্মান ইজ্জত যার কাছে নাই এটা মুমিন হতে পারে? আসতে বলবেন না, মুমিন হতে পারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
এই আহলে বাইতদের ব্যাপারে বলেন আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরদুম মুরাহহালুম মিন শা'রিন আসওয়াদা। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালো বর্ণের একটা পশমি নকশি চাদর গায়ে দিয়ে বের হয়ে গেলেন। এই সময় আল্লাহর নবী নজর দিয়ে দেখলেন ফাজা আল হাসান ইবনে আলী ফাদখালাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দেখলেন, আর দেখে ডাক দিলেন নানা ভাই আয় আয় আয়, নানা ভাইয়ের কলজার ভিতরে আয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আমার নবী নিজের চাদরটার ভিতরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করায় নিলেন। এরপরে সুম্মা জাল হুসাইন ফাদাখালা মাআহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর আসলেন। এসে দেখেন ভাইজান নানা জানের কম্বলের নিচে চাদরের নিচে ঢুকে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের সাথে প্রবেশ করলেন। সুম্মা জাত ফাতিমা ফাদখালাহা, এরপরে ফাতেমা আসলেন। ফাতেমাকে আমার নবী ডাকলেন মা আয় আয় আয়, আব্বাজানের কলজার ভিতরে আয় রে মা। হাসান হুসাইন এবার ফাতেমা তিনাকেও ওই চাদরের ভিতরে প্রবেশ করায় নিলেন। সুম্মা জা আলিয়ুন ফাদখালাহু, এরপরে আলী আসলেন। আল্লাহর নবী আলীকেও চাদরের ভিতরে ঢুকায় নিলেন। এবার এই চারজন আর আমার নবী, আল্লাহর নবী হাসান হুসাইন আলী ফাতেমা তিনাদেরকে নিজের চাদরের ভিতরে মায়ার কোলে জড়াইয়া আল্লাহর দরবারে কোরআনের আয়াত তেলাওয়াত করে দুনিয়ার মানুষকে শোনায়া দেয়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একটু খেয়াল করেন, চাদরের ভিতরে তিনাদেরকে প্রবেশ করাইলেন আর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন হে আহলে বাইত, আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র রাখতে চান, তোমাদের থেকে দুনিয়ার ময়লা আবর্জনা দূরে রাখতে চান। আহলে বাইতদেরকে পবিত্র রাখার মতোই পবিত্র রাখতে চান, দুনিয়ার ময়লা থেকে তাদেরকে দূরে রাখতে চান। এখন কোন টুপিওয়ালা যদি আওয়াজ দেয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভে কুফায় গিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে বেঈমান হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। দৃশ্যটার দিকে একটু খেয়াল করেন। আল্লাহর নবী যখন চাদরের ভিতরে ঢুকাইয়া কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, বলে এই দৃশ্যটা দেখার পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নজর দিয়ে দেখলেন যে আমার নবী হাসান হুসাইন আলী ফাতেমা তিনাদেরকে নিজের চাদরের ভিতরে ঢুকাইয়া চোখের পানিগুলো ছাড়িয়া মাওলার কোরআনের আয়াত তেলাওয়াত করেন। উম্মু সালামা ডাক দিয়া বলে ওয়া আনা মাআহুম ইয়া নাবিয়াল্লাহ, চিল্লায়া করুন আল্লাহু আকবার। উম্মু সালামা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু তাদের সাথে চাদরের ভিতরে ঢুকায় নেন না। নবী গো, আমাকেও একটু তাদের সাথে চাদরের ভিতরে প্রবেশ করায় নেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সবার জায়গা সব জায়গায় হয় না। রাহমাতুল লিল আলামিন বললেন ক্বালা আনতি আলা মাকানিকি ওয়া আনতি আলা খাইর, তুমিও কল্যাণের উপরে আছো, তোমার জায়গা তোমার স্থানে, তুমি যেখানে আছো ওটাও কল্যাণের, কিন্তু এই জায়গায় তোমার জায়গা হবে না। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন না আল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজা ধরা অবস্থায় দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন
আবু যর কাবার দরওয়াজা ধরা অবস্থায় বলতেছি, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, এ তোরা বিশ্বাস করবা না, এজন্য আমি কাবার দরজা ধরে বলতেছি, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর নবী বলছেন, শুনিয়া লাও, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার মতো। বলে যতক্ষণ পর্যন্ত এই নৌকার যাত্রী হবা, এই নৌকার যাত্রী যদি হও, নাজাত পাবা, জান্নাত পাবা। এই নৌকার প্যাসেঞ্জার হবা না, বলে জান্নাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। এরে বাবা, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা আহলে বাইত নামক নৌকার প্যাসেঞ্জার হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আহলে বাইতদের দুশমনদের সাথে সম্পর্ক রাখা যাবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা বাস্তবে মুনাফিক। এই যে বুখারীর হাদিস থেকে শোনায় দেই, বলে আব্দুর রহমান ইবনে আবি নুআমিন থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ব্যক্তিরা ইহরাম অবস্থায় মাসালা জিজ্ঞাসা করেছে। মাসআলা বলে মাসালা জিজ্ঞাসা করেছে। শোবা বলেন, আমার ধারণা ইয়াকতুলুজ যুবাব, ইহরাম অবস্থায় মাছি মারলে কি হবে, মাছি মারা জায়েজ আছে কিনা। ইরাকের মানুষগুলো আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে ওমর গো, একটু জানতে চাই ইহরাম অবস্থায় মাছি মারা যাবে কিনা, জায়েজ না না জায়েজ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে জবাব দিলেন, ক্বালা আহলুল ইরাকি ইয়াসআলুনি আনিয যুবাব। আফসোস লাগে, ইরাকের মানুষগুলো আমাকে জিজ্ঞাসা করে ইহরাম অবস্থায় মাছি মারা যাবে নি, জায়েজ আসেনি, অথচ ওয়াকাদ কাতালু ইবনা বিনতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই তারা যারা নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার সন্তানকে হত্যা করেছে, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, এরা দুইজন হাসান হুসাইন দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল, এরা হাসান হুসাইনকে হত্যা করেছে। এখন জানতে চায় মাছি মারলে কি হবে, মাছি মারা জায়েজ আসেনি। এদের কাছে মাছির জীবনের দাম, আহলে বাইতদের সম্মান নাই। বর্তমানে দেখবেন, মিলায়া দেখবেন, যাদের আহলে বাইতদের সম্মান যাদের ভিতরে নাই, মর্যাদা যাদের ভিতরে নাই, এরা ওই দলের সদস্য বলে ইয়াজিদের দলের। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য সময়ের জন্য দিলটা নরম করিয়া দাও রে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে দুনিয়ার ক্ষমতার লোভে যান নাই, বলে হক প্রতিষ্ঠা করার জন্য গিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সংক্ষেপে বলতেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ক্ষমতার মসনদে বসার পর টার্গেট করলো, বড় বড় ব্যক্তিদেরকে টার্গেট করলো। চিন্তা করে দেখলো, এই লোকগুলা যতক্ষণ পর্যন্ত আমার হাতে বায়াত না নেয়, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতার রাস্তা ক্লিয়ার হবে না। বিশেষ করে তিনজন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন উমর, এই তিনজন সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্য, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য। অতএব এই তিনজন যদি আমার হাতে বায়াত না নেয়, আমার সামনের রাস্তা পরিষ্কার হবে না। এজন্য ইয়াজিদ ক্ষমতার মসনদে বসিয়াই ঘোষণা দিয়ে দিল, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন অবশ্যই আমার হাতে বায়াত নিতেই হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। টার্গেট এই তিনজন, কারণ তার সাথে টক্কর দেওয়ার মতো এই তিনজন যোগ্য। এবার মদিনায় পাঠায় দিল, মদিনার গভর্নর ওয়ালিদের কাছে পাঠায় দিল খবর,
যে তিনজন আমার কাছে বায়াত নিতেই হবে। ওয়ালিদ এই তিনজনকে ডাকিয়া ইয়াজিদের কথা শোনায় দেয়, আপনারা বায়াত নিতেই হবে ইয়াজিদের। বলে রাতের বেলা আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা মদিনা থেকে হিজরত করিয়া চুপে চুপে মক্কায় চলে যায়। বলে মক্কায় চলে গেল, তারপর ইয়াজিদের হাতে বায়াত নেয় না। এবার মদিনার গভর্নর ওয়ালিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের কথা শোনায় দিলেন। ইয়াজিদের আপনি যদি বায়াত নেন আপনি নিরাপদ, যা দরকার তা পাবেন, সম্পদ লাগে সম্পদ পাবেন, আরামায়েশের অভাব হবে না, যা যা লাগবে তা পেয়ে যাবেন, মাসে মাসে হাদিয়া পেয়ে যাবেন, আরামায়েশের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। শুধু একটা কাজ করবেন, ইয়াজিদের হাতে একটু বায়াত নিবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না না না, আমি হুসাইন যদি ইয়াজিদের হাতে বায়াত নিয়ে নিই, কিয়ামত পর্যন্ত মানুষ দলিল উপস্থাপন করবে ফাসিক ফুজ্জারের হাতে বায়াত নেওয়া বৈধ। অতএব আমি দলিল হতে চাই না, জীবন দিব তারপর ইয়াজিদের হাতে বায়াত নিব না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কারবালার শিক্ষা থেকে একটা মেসেজ আসলো, যোগ্য ব্যক্তি হবে আমাদের ইমাম, যোগ্য ব্যক্তি হবে মেম্বার, যোগ্য ব্যক্তি হবে চেয়ারম্যান, যোগ্য ব্যক্তি হবে এমপি, যোগ্য ব্যক্তি হবে মন্ত্রী। বলে অযোগ্য ব্যক্তিদের এমপি বানানো যাবে না, মন্ত্রী বানানো যাবে না, অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার উপর চাপ দিও না, এটা আমার পক্ষে সম্ভব না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আমি যে ইয়াজিদের হাতে বায়াত নিলাম না, ইয়াজিদ তো আমাকে ছেড়ে দিবে না, ইয়াজিদ মদিনায় হামলা চালায় বসতে পারে। বলে আমার কারণে নানাজির মদিনা রক্তে রঞ্জিত হবে, এটা মেনে নেওয়া যায় না। না না না, বলে মদিনার নানার মদিনা অপবিত্র হতে দিব না, নানা জানের মদিনা আমার কারণে রক্তপাত হোক, এটা আমি মেনে নিতে পারবো না। এবার রাতের বেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন যারা আছে তাদের সামনে গিয়া পরামর্শ করা শুরু করে দিলেন। সকলকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার জন্য নানা জানের মদিনা রক্তে রঞ্জিত হবে, এটা আমি মোটেই মেনে নিতে পারবো না। অতএব যেতে মন না চাইলেও আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাব। এবার সবাই ডাক নিয়ে বলে, পরিবার পরিজন, আমরা আপনার অনুগত, আপনি যেটা ভালো মনে হয় ওটাই করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের মদিনার রওজার পাশে দাঁড়াইয়া নানা জানকে আখিরি সালাম দিয়া জন্মের মতো বিদায় নেয়। আখিরি সালাম লাও ও হে নানা জান, তোমারি হুসাইন জয় গো কারবালার ময়দান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের মতো বিদায় নেয়। এরে বাবা, মদিনা থেকে বিদায় নিতে মন চায় না, কারণ এই মদিনা তো তিনাদের। এই মদিনার পাগলরা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মদিনায় যায়, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করিয়া মদিনায় থাকতে চায়, মদিনাওয়ালার কদমে হাজিরা দিতে চায়। কিন্তু এই হুসাইন আজকে মদিনায় থাকতে পারতেছেন না, মদিনা থেকে জন্মের মতো বিদায় নেয়, মক্কায় চলে গেল। মক্কায় কেন চলিয়া গেলেন রে বাবা? বলে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মক্কায় প্রবেশ করলো সে নিরাপত্তা
ক্ষমতা লাভ করলো। মক্কায় যুদ্ধ বিগ্রহ করা যায় না, যে প্রবেশ করে সে নিরাপদ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চান নাই, মারামারি চান নাই, কাটাকাটি চান নাই, নিরাপদ আশ্রয়ে মক্কায় চলে গেলেন। হুসাইনি যারা, তারা যুদ্ধ চায় না, মারামারি চায় না, কাটাকাটি চায় না, কিন্তু গায়ে পড়ে যদি ঝগড়া করে, দেয়ালে যখন পিঠ থেকে যায় প্রতিরোধ করার জন্য তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়, বলে মক্কায় কুফা থেকে শত শত চিঠি আসা আরম্ভ হয়, চিঠি আর চিঠি, এভাবে শত শত চিঠি। চিঠির ভাষাগুলো কেমন? বলে চিঠির ভাষাগুলো এমন, ও ইমাম হুসাইন, আপনি যোগ্য আর ইয়াজিদ হলো অযোগ্য। আপনি যদি না আসেন আমরা নিরুপায় হয়ে ইয়াজিদের হাতে বয়াত নিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, কেন তোরা ইয়াজিদের হাতে বায়াত নিলি? আমরা তখন জবাব দিব, আল্লাহ আপনি তো জানেন কত চিঠি লিখলাম, ইমাম হুসাইন আমাদের চিঠি রিসিভ করে নাই, প্রতি উত্তর দেয় নাই, আসে নাই, এজন্য নিরুপায় হয়ে আমরা ইয়াজিদের হাতে বায়াত নিলাম, কিছুই করার ছিল না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন যাওয়া যায়। বলে যাওয়ার আগে প্রতিনিধি পাঠায়া দেই। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে পাঠায়া দিলেন। মুসলিম বিন আকিল গেলেন। সংক্ষেপে বলতেছি রে বাবা, প্রথমে যাওয়ার পর বলে টানা 40,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পড়িয়া ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করিয়া লয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 40,000। কত হাজার? 40,000। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, বলে ইমাম মুসলিম বিন আকিল খুশি। মনে মনে চিন্তা করলো, আমার হাতে 40,000 বয়াত গ্রহণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসে আর কোনো কথাই নাই, চিঠি লিখিয়া দিল, ভাইজান কুফার পরিবেশ অনেক ভালো, আমাকে পাইয়া মানুষ আদর আপ্যায়ন অনেক করে, যা ভাষায় বর্ণনা করা যাবে না। আপনাকে যদি পায়, আপনাকে পাইলে কি যে করবে ওটা বলা যায় না, দেরি করবেন না। বলে কুফার পরিবেশ ভালো, আপনি চিঠি পাওয়া মাত্র চলে আসবেন। চিঠি দিয়ে দিছে। আর এইদিকে তকদিরে যা আছে তা হওয়া আরম্ভ। বলে ওই কুফা ইয়াজিদের গুপ্তচর যারা, গুপ্তচর গুলা চিঠি লিখিয়ে দিল ইয়াজিদের হাতে, রে ইয়াজিদ তুমি বুঝি নাকে তেল দিয়া ঘুমাও। ওইদিকে হুসাইনের প্রতিনিধি কুফায় এসেছে। কুফায় আসার পরে 40,000 বয়াত গ্রহণ করেছে, বাকি অনেকেই বয়াত গ্রহণ করতেছে। যদি তুমি অবহেলা করো তাইলে ক্ষমতা বেশি দিন টিকবে না। ইয়াজিদ এবার চিন্তায় পড়িয়া গেলেন। বলে ইয়াজিদ দেরি করে নাই, ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে, বলে ইবনে জিয়াদকে গভর্নর বানায় দিল। বলে চিঠি লিখিয়া দিল, তুমি বসরার গভর্নরের পাশাপাশি কুফার গভর্নরও দিলাম, বানায় দিলাম, ডাবল পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম। আমার ক্ষমতা মসনদ টিকায় রাখার জন্য যা যা দরকার ওটা করবা, সম্পূর্ণ পাওয়ার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। ইমান চোর বলে ইয়াজিদের নাকি হাত নাই, ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের হত্যায় জড়িত না। এমন মন্তব্য যারা করে তারা সবগুলো ইমান চোর। জোরে কোন ঠিক কিনা? ইবনে জিয়াদকে কুফায় পাঠায়া দিয়েছে ইয়াজিদ, ফুল পাওয়ার, ফুল ক্ষমতা। এবার ইবনে জিয়াদ ক্ষমতা পাইয়া বড় বড় যারা আছে, মাথাওয়ালা যারা আছে, বড় বড় লিডার, কুফার সব লিডারদেরকে গ্রেফতার করিয়ে নিছে। এবার সব দিকে আওয়াজ, বড় বড় লিডার গুলা সব গ্রেফতার হয়ে গেল। মুসলিম বিন আকিল দেরি করলেন না, 40,000 সৈন্য নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদের বাসভবন ঘেরাও করে ফেলল। এবার ইবনে জিয়াদ সে চালাকি করলো, বড় বড় নেতা যারা আছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখালো। আবার বলল ইয়াজিদের অস্ত্র আছে, সব আছে, ওই যে হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিলের কিছুই নাই, তোমরা
অযথা নিজের সন্তান গুলারে হত্যা করাইও না, বিবিরে বিধবা বানাইও না, অযথা নিজের জীবনটাও নষ্ট করিও না। বলে যা দরকার সব পাইবা, শুধু একটা ঘোষণা দিয়া দাও, এটা রাজনৈতিক বিষয়, আমরা আলোচনা করে সমাধান করব, সবাই চলে যাও। মাথা মোটা বড় বড় টাকাওয়ালা প্রভাবশালী ওই ইবনে জিয়াদের কথায় সবাই রাজি। 40,000 মানুষকে নেতারা আসিয়া সান্ত্বনা দেয়, সবাই চলিয়া যাও। ও মুসলিম বিন আকিল, আপনাকেও বলতেছি সবাই বিদায় করিয়া দেন, কোনো অসুবিধা হবে না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করিয়া নিব। এবার মুসলিম বিন আকিল নজর দিয়া দেখে একে একে বলে 40,000-এর একে একে 39,500 সবাই চলিয়া যায়, আর হাতে গোনা কয়েকজন 500 জন রয়ে গেল। মুসলিম বিন আকিল আসরের পর মাগরিবের সময় হয়, মাগরিবের নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, ওই মাগরিবের নামাজে দাঁড়ানোর পর বাকি 500 জন একে একে সালাম ফিরানোর আগেই বিদায় নেয়। এবার মুসলিম বিন আকিল নজর দিয়া দেখে একটু আগে 40,000 মানুষ ছিল, এখন ডানে বামে কেউ নাই, তিনি বড় একা। এই মানুষগুলো গাদ্দারি করলো, সবাই চলিয়া গেল। এবার নবীর আওলাদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ঘরে ঘরে গিয়া ডাক দেয়, ও অমুক, আমাকে না তোমরা দাওয়াত দিছো, দরওয়াজা খোলো। বলে কেউ দরওয়াজা পর্যন্ত খোলে না, দরওয়াজাটা লাগায়া দেয়। বলে তাকায় দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি মুসলিম বিন আকিল চাচাতো ভাই, কেউ দরওয়াজাটা খোলে না। এবার নজর দিয়ে দেখে একজন বুড়ি মা দরওয়াজা খোলা অবস্থায় বসে আছেন। মুসলিম বিন আকিল গিয়া কয়, মা গো মা, আমি নবীর আওলাদ, এই কুফার মানুষগুলো বড় গাদ্দার, দাওয়াত করিয়া আনলো, আমি হুসাইনের প্রতিনিধি, দাওয়াত করিয়া আনলো, এখন সবাই দরওয়াজা বন্ধ করে দিল। মুসিবত যখন দেখলো দরওয়াজা বন্ধ করিয়া দিল, আমার কলিজাটা শুকায় গেছে, একটু পানি কি দেওয়া যাবে নি গো মা? এবার বুড়ি বান্দি ডাক দিয়া বলে, পানি রেডি, আপনি নবীর আওলাদ, আর কোনো আওয়াজ দেওয়া লাগবে না, আমি ধন্য, আপনি আমার ঘরে আশ্রয় নিবেন, আমার ঘরে বিশ্রাম নিবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর বান্দির ঘরে মুসলিম বিন আকিল আশ্রয় নেয়, আত্মগোপনে আছেন। বলে যেখানে বাতির নিচে অন্ধকার, ফেরাউনের বলে যে তাকায় দেখবেন নবীদের ঘরেও মাঝে মধ্যে দুশমনদের পয়দা হয়। বলে নবী আল্লাহর প্রিয় বান্দা আবার বিবি দুশ্মনী করেছে। বলে যেখানে আল্লাহ ওয়ালা আছে ওখানে শয়তান আছে। ওই বাতির নিচে অন্ধকার, আল্লাহর বান্দি, এই বুড়ি আল্লাহর বান্দির সন্তান, ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিলকে যে আমার হাতে তুলিয়া দিতে পারবা, সন্ধান দিতে পারবা, মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করলো। বুড়ির সন্তান ঘরে আসার পর মায়ের দিকে নজর দেয়, নজর দিয়ে দেখে মা কেমন জানি চিন্তিত চিন্তিত মনে হয়। ডাক দিয়া বলে, মা গো মা, ব্যাপার কি তুমি চিন্তিত? বলে, রে বাবা, একটা ঘটনা ঘটিয়া গেল। তুমি জানো মুসলিম বিন আকিল আসছে কুফায়, এই মানুষগুলো বড় গাদ্দারি করে ফেলেছে, দাওয়াত করে আনলো, এখন একজনও দরওয়াজা খোলে না। তিনি আমার ঘরে আসছেন, আলহামদুলিল্লাহ আমার ঘরের মেহমান, তিনি বিশ্রাম নিতেছেন। বুড়ির সন্তান খবরটা পাইয়া মনে মনে খুশি, যে মা তো জানে না মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়া তথ্য দিয়া দেয়, সন্তান সকাল হতে না হতে গিয়া তথ্য দিয়া দেয়, ইবনে জিয়াদ 70 জন সৈন্য পাঠায়া দেয় মুসলিম বিন আকিলকে নিয়ে নেওয়ার জন্য। মুসলিম বিন আকিল তাদের সামনে হাজির। এবার মুসলিম বিন আকিলের দিকে তারা তীর নিক্ষেপ করে, তিনিও তীর নিক্ষেপ করলেন। তিনি বললেন, তোরা 70 জন, আমি একজন, টেনশন করবি না, টেনশনের কোনো কারণ নাই, মনে করবি আমি তোদের কাছে আত্মসমর্পণ করব। না না না, নবীর আওলাদরা জীবন দেয় তারপরেও মাথা নত করে না, আমার শেষ রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমি লড়াই চালায় যাব, মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলিম বিন
আকিল তাদের বিরুদ্ধে লড়াই করতেছেন। একাই 70 জনের মোকাবিলা, 70 জন এক পর্যায়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। বলে তো মানুষ না, মনে হয় ফেরেশতা কুলানো যাবে না। এইদিকে ইবনে জিয়াদ আরেকজনকে পাঠায় দেয়, বলে ওবায়দুল্লাহ বিন সাকফিকে পাঠায় দেয়, বলে মোহাম্মদ বিন আশ নামক একজনকে পাঠায় দেয়। ওরে পাঠায় দিয়ে বলল, যাও কূটনৈতিক পদ্ধতিতে পারো, রাজনৈতিক ভাবে পারো, একটা কৌশলে মুসলিম বিন আকিলকে নিয়ে আসবা। ও আসছে, মোহাম্মদ বিন আশ আসিয়া কয়, আরে তোমরা থামো। ওদেরকে ধমকায় যে তোরা কেন যুদ্ধে লাগতে গেলি, তোদেরকে তো লাগার জন্য পাঠায় নাই। উনি সম্মানী ব্যক্তি, নবীর আওলাদ, বড় সম্মানী ব্যক্তি, ওনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায় নাই, ওনাকে শুধু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বলে আপনি মাফ করে দিবেন, ভুল হয়ে গেছে, আপনি চলেন, আপনি চলেন, সসম্মানে চলেন, আপনাকে সম্মানের সাথে নিয়ে যাব, কোনো অসম্মান হবে না। বলে ইবনে জিয়াদের কাছে যাবেন, আলোচনার মাধ্যমে সমাধান হবে। মুসলিম বিন আকিল এবার তাদের সাথে রওনা দেয়। বলে মুসলিম বিন আকিল যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের ঘরের ভিতরে ঢুকবে, দরওয়াজার কিনারে 2 জন বিষাক্ত তরবারি নিয়ে দাঁড়ায় আছে। তিনি ঢুকবেন এমন সময় পিছন দিক দিয়ে তিনার গর্দানে আঘাত করলেন। বলে মুহূর্তের মধ্যে দেহ থেকে মাথা মোবারক আলাদা হয়ে গেল। মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো, শহীদ করে দিল। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দেয়, তিনার প্রিয় প্রিয় অনেকেই সামনে দাঁড়ায় বলে, ও হুসাইন আপনি যাবেন না, না না না। ইবনে আব্বাস বলে সামনে দাঁড়ায় বলে, আপনাকে যেতে দিব না। আরো অনেকেই সামনে দাঁড়ায় বলে, আপনাকে যেতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, আরে আমি যেতে চাই না, কিন্তু আমাকে যেতেই হয়। আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, বেশি কিছু বলার সুযোগ আমার নাই, শুধু এইটুকুন বলবো, শুনিয়া লাও। গতকাল রাত আমি নানা জানকে স্বপ্নে দেখেছি, নানা জানের সাথে আমার যা বলার বলা হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন। পথিমধ্যে যাওয়ার পর খবর পেয়ে গেলেন মুসলিম বিন আকিলকে তারা হত্যা করেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে কি থেকে কি হয়ে গেল, না না না, ওখানে যাব, তথ্য নিব, কি হয়েছে যাচাই বাছাই না করে ফিরব না। এবার কুফা থেকে 2 মঞ্জিল দূরত্বে আছেন, ওখানেও দাঁড়াইয়া খবর পেয়ে গেলেন, হুসাইন আপনি যাবেন না, আপনি যাবেন না, ওখানের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। ইমাম হুসাইন বলে, না যেতেই হবে। এবার ওখানে যাওয়ার পর, কুফায় যাওয়ার পরে বলে, বেঈমানরা তাকায় দেখেন, সংক্ষেপে বলতেছি, বেঈমানরা একটু সম্মান সুযোগ ব্যবহার দেখানো দূরের কথা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমানরা, নবীর আওলাদ 72 জন অথবা 81 জন, বলে এদের জন্য শিশু, মহিলা, বৃদ্ধ, আবার যুবক, এই সদস্যগুলার জন্য কুফার পানি, ফোরাতের পানি পর্যন্ত বন্ধ করিয়া দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চাইলেন, যুদ্ধ নয়, আরে তোরা তো দাওয়াত দিয়ে আমারে আনছু, যদি যুদ্ধ করার জন্য আসতাম আমি দুধের শিশু নিয়ে আসতাম না, যুদ্ধ করার জন্য যদি আসতাম আমি আমার বিবিদের নিয়ে আসতাম না, সন্তানদের নিয়ে আসতাম না, আমার বোনকে নিয়ে আসতাম না, আমার পরিবার পরিজনকে নিয়ে আসতাম না, যদি যুদ্ধ করার জন্যই আসতাম। আমি যুদ্ধের জন্য আসি নাই, এখনো যুদ্ধ করতে চাই না, আমি আলোচনা করতে চাই, একটু আলোচনায় বসতে চাই। বলে, না না না, আলোচনায় বসার কোনো সুযোগ নাই, একটাই কথা, আপনি বায়াত নিবেন, তারপরে আলোচনা। হুসাইন বলে, না না না, ইয়াজিদের হাতে বায়াত নেওয়া যায় না, অন্তত জীবন দেওয়ার জন্য রেডি, তারপরেও ফাসিক ফুজ্জারের হাতে বায়াত নিব না। জোরে কোন আল্লাহু আকবার, এটা চিল্লায় বলেন না আল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গরদান দিব, জীবন দিব, ইয়াজিদের হাতে বায়াত নেওয়া যায় না। আর হুসাইনি প্রেমিক,
নির্বাচনের আগে 500 টাকা পাইলেই অযোগ্য ফাসেক ফুজ্জারের টিলসিপর ভোটটা দিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? আমরা এমন প্রেমিক, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চাপ দেওয়া হয়। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, শোনো, একটা রাত আমি সময় নিলাম। 9 তারিখ বলে তাদের কাছ থেকে সময় নিলেন। 9 তারিখ রাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে সময় নিলেন। এবার 10 তারিখের রাতটা যখন চলে আসলো, মুহররমের 10 তারিখ রাত, ইমাম হুসাইন তার সাথীদেরকে ডাকলেন। তিনার সাথীদেরকে ডাক দিয়া বলেন, আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করব, আমি অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করব। আমি খুশি তোমরা এতটুকু পর্যন্ত আমার সাথে আছো, আমি দোয়া করব তোমাদের জন্য। ওই ইয়াজিদ শুধু আমাকে চায়, ইয়াজিদ তোমাদের কাউকে চায় না। আমি যতটুকু বুঝতে পারলাম, ইয়াজিদ আমারে টার্গেট করে ফেলেছে। ইয়াজিদ আমার রক্ত চায়, আমার জন্য তোমরা কেন রক্ত দিবা? আমি অনুরোধ করব, দোয়া করব, তোমরা চলে যাও, তোমরা সবাই চলে যাও, আমি তোমাদের জন্য দোয়া করব। এবার সবাই ডাক দিয়া বলে, হুসাইন গো, শুনিয়া লাভ, আপনাকে একা ফালাইয়া যদি আজকে আমরা বিদায় নিয়ে নেই, কাল কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহর নবী যখন ডাক দিয়া বলবেন, কেমনে তোমরা আমার কলিজার টুকরা নানা ভাইকে একা ফালাইয়া কেমনে তোরা বিদায় নিতে পারলি? ওই দিন আমরা জবাব দিতে পারবো না। আজ আপনাকে একা ফালাইয়া যদি বিদায় নেই, মদিনাওয়ালার সামনে দাঁড়াইয়া মুখ দেখানো যাবে না। অতএব আপনার আগে মরবো, আপনার পরে মরবো না, অন্তত মদিনাওয়ালার সামনে গিয়া মুখ দেখাইতে পারবো। যতক্ষণ জীবিত ছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত আসতে দেই নাই। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন আমরা হুসাইনি প্রেমিক, শুধু নামের প্রেমিক হলেই হবে না। বলেন যদি কলিজার তাজা খুন ঢালিয়া প্রমাণ দিতে হয়, যদি জীবন দিয়া দেখায়া দিতে হয়, ফাঁসির দড়িয়া গলায় নিতে হয়, যদি আগুনেও ঝাঁপ দিতে হয়, কোরবানি দিতে হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায়, বলেন ইমানের পথে আমরা প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলর ভাই হুসাইনের প্রেমিক হবি কি? আমি যখন বলবো, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে, একটা জবানও বন্ধ রাখবেন না। যারা রাজি আছেন শক্তি দিয়া বলবেন, আমরা সকলে। কি বলবেন? আমরা সকলে। কবুল হলেই কপাল খুলবে, শুধু এটুকুন বলবেন, আমরা সকলে। বলা যাবে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আমরা সকলে। আওয়াজ হবে না? বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। মদিনারি পাগল হতে, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? আওয়াজ লাগবে। মদিনারি পাগল হতে রাজি আছিস কে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? বুক পাতিবার জাতি ওরা, পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনো পরিচয়। কথা কোন ঠিক কিনা? বুক পাতিবার জাতি ওরা, পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনো পরিচয়। এই কাফেলায় চলতে চলতে, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? জবান
চলতে চলতে জীবন দিবি কে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? চিল্লায় বলেন, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? চিল্লায় বলেন আল্লাহ, একটু মহব্বতে বলেন আল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আমাদেরকে হুসাইনি প্রেমিক হিসাবে এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, মাথা নত করেন নাই। একে একে সবাই জীবন কোরবানি দিল। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের জওয়ান, জীবন কোরবানি দিয়ে দিল। লম্বা চড়া ঘটনা আমি আর শোনাইলাম না। দুধের শিশু আলী আসগর তিনিও জীবন দিলেন। বলে ওই যে আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বাগানের ফুল, 6 মাসের দুগ্ধপোষ্য সন্তান পর্যন্ত তাদের কাছে নিরাপদ না। এজন্য তাকায়া দেখবেন ইয়াজিদির গোষ্ঠী যারা আছে এদের কাছে ছোট ছোট বাচ্চাগুলো নিরাপদ না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এদের ভিতরে দয়া মায়া নাই। ইয়াজিদি ইয়াজিদি এজন্য দয়া মায়া নাই। কথা কোন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত লড়েছেন, ততক্ষণ পর্যন্ত লড়ে গেছেন যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত দেহের মধ্যে ছিল। বাতিলের সামনে মাথা নত করেন নাই। শেষ সময় যখন সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর এসে বসে গেল, হুসাইন সীমারের দিকে নজর দিয়া বললেন, রে সীমার, আমার নানা জান আগেই বলেছে, আমি দেখতে পাইতেছি আমার আহলে বাইতদের রক্তে কুকুর মুখ দিছে। আমার আর বুঝতে বাকি নাই রে সীমার, তুই আমার রক্তের মধ্যে মুখ দিছ। বলে আমাকে জবাই করবা, আমার আর বুঝতে বাকি নাই। কিন্তু আজ জুমআবার, জুমার সময় আমার নানা জানির উম্মতেরা মসজিদে আছে, নামাজ আদায় আছে। আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, জুমার নামাজ তো দূরের কথা। আজকে শেষ সময় আমাকে জবাই করার পূর্বে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দে। 2টা রাকাত নামাজ আমি পড়িয়া নিব রে সীমার, অন্তত এই সুযোগ আমারে তুই দান করে দে। সীমার যখন ইমামের বুকের পারে সীমারকে বললেন ইমাম মিনতি করে, আমার শিরকা টিও তখন, আমার শিরকা টিও তখন, যখন থাকি বসে দা ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়, ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়। কারবালার ঘটনা শুনলে কলিজা ফেটে যায়। ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়, ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়। এরে মুসলমান নবীর আশিকের দল, আমরা যাদেরকে ভালোবাসি দেখেন তিনাদের আদর্শ। জীবনের শেষ সময় নামাজ 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 বলে শেষ সময়ও নামাজ ছেড়ে দেয় নাই। অথচ আমরা কপাল পোড়ার দল, হাজারো সুযোগ থাকার পরেও আমরা নামাজে যাই না। আমাদের পূর্ববর্তীরা যুদ্ধের ময়দানেও জামাতে নামাজ আদায় করতেন, অথচ আমরা যুদ্ধের ময়দান লাগে না, হাজারো সুযোগ
যুগ আছে আমরা মসজিদে আসি না, নামাজ আদায় করি না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা 5 ওয়াক্ত নামাজি বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज, अगिया आईने लड़ाई में अगर वक्त नमाज, कबला रूह के जमी बूसे हुए कौम हिजाज, कबला रूह के जमी बूसे हुए कौम हिजाज। चिल्ले बन अल्लाह अकबर। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गई महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। बंदाए साहिबे मोहताज गनी एक हुए, बंदाए साहिबे मोहताज गनी एक हुए, तेरी सरकार में पूछे तो सभी एक हुए, तेरी सरकार में पूछे तो सभी एक हुए। चिल्ले बोलेन আল্লাহু আকবার। বলেন কবুল করার মালিক আল্লাহ। বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এরে বাবা আলোচনা লম্বা করলাম না, সংক্ষেপে সব মাইনাস করে মূল কথাটা বলিয়া দেই। কারবালার মেসেজ, যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়তেই হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কারবালার মেসেজ বলে অযোগ্য ব্যক্তিকে নিজের নেতা বানানো যাবে না। কারবালার মেসেজ হক প্রতিষ্ঠার জন্য জীবন কোরবানি দেওয়া লাগলে দেব, তারপরেও মাথা নত করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু সকলেই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি টানা কিছু কথা আপনাদেরকে শুনাইছি। এই যে মাহফিলটা হওয়াতে কারা কারা খুশি, 2 হাত উঁচু করে দেখায় দেন বাউলাকে। যারা হাত উঠান নাই তারা মনে হয় বেজার, ভালো করে হাত উঠান। কারা কারা খুশি? চিল্লায় বলেন না মারহাবা। আমরা এই কারবালার শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল এ বছর না, যুগ যুগ ধরে 10 বছর পর্যন্ত হচ্ছে। 10 বছর না, 100 বছর, 100 বছর না, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা হোক আমরা চাই তো। আসতে বলবেন না চাই তো। আমরা একটু আগে বয়ান শুনছি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায় প্রয়োজনে আমরা কোরবানি দিতে রেডি আছি। ঠিক নি? কারা কারা রেডি আছেন? হাত উঠান। আল্লাহ বলেন আল্লাহ, আমরা রেডি ইনশাআল্লাহ। তো কোরবানি যে দিবেন এর আগে একটু পরীক্ষা নিরীক্ষা আছে। মানুষের কাছে প্রিয় জিনিসগুলো কি? বলে প্রিয় জিনিস মানুষের কাছে ধন সম্পদ। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বলে অঢেল ধন সম্পদ, সোনা রূপা, এগুলো মানুষের কাছে প্রিয় জিনিস। যত মানুষ দেখবেন গাদ্দারি করে, বেঈমানি করে, মুনাফিকি করে, ইসলামের বিরোধিতা করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাজে মন্তব্য করে, দেখবেন এর পিছনে ইহুদিদের টাকার বস্তা আছে। বেঈমানদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইয়া ইমান চোরের দল নিজেদের ইমান দিয়ে দিছে, আমাদেরও বেঈমান বানাবার চেষ্টা করে দিছে। কথা কোন ঠিক কিনা?
সব নবীরে গালি দেয়, এর পিছনে ওই বেঈমানরা কয়ে দিছে যদি গালি দাও, যদি গালি দিতে পারো মুসলমানের পোলারে শিখাইয়া দিছে। দেখেন না মোবাইল ফোনে আসিয়া আল্লাহ নবীরে গালি দেয়, আছে না? কথা কয় না, আছে না? আল্লাহ নবীর মহান ইজ্জতে হামলা চালায়া কথাবার্তা কয় মুসলমানের পোলা। কেন কয়? ওই যে বেঈমানরা মোটা অঙ্কের টাকার অফার দিছে, গালি দিবি ভিসা পাবি, লন্ডনের ভিসা পাবি, আমেরিকার ভিসা পাবি। তো ওই আল্লাহ নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আওয়াজ দেয়, এর পিছনে কারণ হলো টাকা, ধন সম্পদ, দুনিয়া। কথা ঠিক নেই? তাহলে দুনিয়ার ধন সম্পদ মানুষে বেঈমান বানায় দেয়। তবে আলহামদুলিল্লাহ কিছু পাগলা আছে, তারা ইমানের উপর অটল থাকার জন্য মাথার ঘাম ঝরানো সম্পদ থেকে খরচ করে। কথা কয় না? এরা টাকার পাইয়া বেঈমান হয় না, এরা টাকা দিয়া ইমান বাঁচাবার ব্যবস্থা করে যায়। যেমন আমি শুনছি গত বছর আপনারা অনেকেই দিছেন, গত বছর অনেকেই দিছেন, কেন? মজবুত যাতে হয়, এবছর যাতে ভালোভাবে হয়। 5 দিনের একটা বিশাল সভা, এটা সাধারণ বিষয় না, অনেক খরচ। আপনারা কেউ 1 দিনের খাবারের খরচ দিছেন, কেউ 2 দিনের দিছেন, কেউ গরু দিছেন, কেউ খাসি দিছেন, কেউ লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দিছেন। আসলে এই যে টাকা পয়সাটা খরচ করেন, এতে দুনিয়াবি ফায়দাও আছে, পরকালের ফায়দাও আছে। যখন আপনি দুনিয়া চলে আসবে, দুনিয়ার মানুষগুলো সব আপনার থেকে আস্তে আস্তে মাইনাস হবে। বলবে এমন করে যে মনে হয় যে ভূতে ধরছে। মরণের যখন ফেরেশতা দেখবে, কারো দিকে নজর নাই, শুধু চোখটা ঘুরায়। ছেলে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, আব্বা আমি আপনার ছেলে, আমার দিকে তাকান না, টাইম নাই। মেয়ে ডাক দেয়, মা বাবা আমি আপনার মেয়ে, তাকান না, মেয়ের দিকেও তাকায় না। নেতা ডাক দেয়, নেতার দিকেও তাকায় না, কারো দিকেই নজর নাই। এখন নজর চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। টাকার বস্তা সামনে দিলেও এখন টাকার দিকেও নজর নাই, কারণ এখন পরকালের দিকে নজর চলে গেছে। ঠিক ওই সময় যখন শয়তান ঈমান নষ্ট করে দিতে চাইবে, ঠিক ওই সময় মদিনাওয়ালা, ওই মদিনায় বসে থাকবেন না, মদিনাওয়ালা সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে নেওয়ার জন্য আপনার ঘরে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস আসেনি? কবরে যখন শোয়া দিবে, আল্লাহর হাবিবের ভালোবাসায় মিলাদুন নবীতে দান করছিলেন, আল্লাহর নবী বলবেন, উম্মত তুই যে মাথার ঘাম ঝরাইয়া সম্পদ উপার্জন করছো, ওই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে দান করছো, মিলাদুন নবীর মাহফিলে দিছো, আজকে তুই কবরে একা হবি না, আমি তোকে সান্ত্বনা দেওয়ার জন্য তোর কবরে হাজির হয়ে গেলাম, আমি তোর কবরে আসি। চিল্লা এখন না আল্লাহু আকবার। মিজানেও আপনি নবী পাবেন, ফুলসিরাতে নবী পাবেন, হাসরের ময়দানে নবী পাবেন, সব জায়গায় নবীকে কাছে পাবেন। বলেন আমরা আল্লাহর নবীর কাছে থাকতে চাইনি? যারা আওয়াজ দেন নাই, দিল থেকে বলতে হবে চাইনি। তাইলে আজকে এই আপনাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে কিছু সম্পদ দিয়া। এই সম্পদ দিলে আল্লাহ দুনিয়াতে তো বাড়ায়া দিবেনি, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কোনো গুণ টুন নাই। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ শুধু দিবেই দিবে, বহু গুণে বাড়ায় দিবে, এত পরিমাণ দিবে কল্পনাও করা যাবে না। চিল্লা এখন না আল্লাহু আকবার। এরপরে পাশাপাশি দুনিয়াতে আপনার খবর নাই তো, আগামী দিন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার। ওই অ্যাক্সিডেন্টে আপনার গোটা জিন্দিগি বরবাদ, মেরুদণ্ড ভেঙে যেতে পারে। ওই অ্যাক্সিডেন্টে আপনি পঙ্গু হয়ে মরার আগ পর্যন্ত যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, জিন্দিগি কাটানো লাগতে পারে। যদি আপনি মিলাদুন নবীতে শুহাদায়ে কারবালার মাহফিলে দান করেন, দিল থেকে বিশ্বাস করে নেন, আল্লাহ আপনার ওই যে আগামী দিন অ্যাক্সিডেন্ট ছিল তকদিরে, এই অ্যাক্সিডেন্ট আনে হয়েছিলেন। আপনি জানেন না আপনার মাথা ঘুরাইতেছে, বমি বমি ভাব হইতেছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার হঠাৎ করে কয় আপনার আপন স্বজন কারা আছে একটু খবর দেন। কেন, কি হয়েছে বলেন? বলে না ওদেরকে আসতে বলেন, কথা আছে। কি কথা আমাকে বলেন? বলে না আপনাকে বলা যাবে না। এবার আপনজন আসছে, উনি আপনার কি হয়? বলে আমার ভাই হয়। বলে এই যে রিপোর্ট দেখেন ওনার ক্যান্সার হয়ে গেছে। সুস্থ মানুষ, একটু মাথা ঘুরাইছে, বমি আসছে, ডাক্তারের কাছে যাওয়ার পর কয় ক্যান্সার।
এমন বাস্তবতা কি আমাদের সামনে নাই? আসতে বলবেন না নাই? বিশ্বাস করেন, এই মিলাদুন নবীর মাহফিলে দান করবেন, সোহাদায়ে কারবালার মাহফিলে দান করবেন, আল্লাহ আপনার এই ক্যান্সারের মতো রোগ থেকে আপনাকে বাঁচায় দিবেন। আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহ নিরাপদে রাখবে। এই জন্য আমরা নিরাপত্তা যদি চাই, দান করতে হবে। দানের বিকল্প আর কিছু নাই। ভালো থাকার জন্য, সম্পদ বাড়ার জন্য দানের বিকল্প নাই। তো আসুন আমরা অল্প সময়ের মধ্যে, আমি চাইছিলাম 12:30 পর্যন্ত আলোচনা শোনাবো আর আধা ঘন্টা আপনাদের কালেকশনে সময় দিব, তো 1টা পর্যন্ত আলোচনাই হয়ে গেছে। 2 ঘন্টা প্লাস আলোচনা হয়ে গেছে। তো এখন একটু সময় আমি চাইবো, আশেক যারা আছেন, সবার প্রয়োজন নেই, আশেক প্রেমিক যারা আছেন অল্প সময়ের মধ্যে হাত বাড়ায় দিবেন আগামীর মাহফিলটার জন্য। এ প্রথম যে ব্যক্তি হাফেজ মোহাম্মদ জাকারিয়া। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের জাকারিয়া ভাই এই মসজিদের সহকারী ইমাম, ছেলের জন্য দোয়া চাইছে। ওনার প্রথম ছেলে, বিভিন্ন রোগ আছে, তো তিনি মোহাম্মদ আব্দুল্লাহ তহা, না আব্দুল্লাহ আল তহা নাম, মাশাআল্লাহ, তিনি ছেলের সুস্থতার জন্য দিবেন 2000 টাকা। যেরকম আমার হবা দেখছেন, আপনাদের ইমাম সাহেব থেকে শুরু হয়েছে, ইমাম থেকে শুরু হয়েছে। আপনারা কি ইমামের সাথে আসেননি? আসতে বলবেন না, আসেননি? আচ্ছা ইমাম রাগ করিয়েন না, ইমাম সাহেবের বেতন কত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের এলাকায় 40,000 মিলে ইনশাআল্লাহ। তাই? ইনশাআল্লাহ। আচ্ছা যাক, ওইটা আর বললাম না, কিন্তু যতই পায় এটা কিছুই না। এটা থেকে যদি 2000 দিতে পারে, ওই যে জায়গা আছে, এই থেকে মুখে আর বললাম না, যদি 2 দিয়ে দেয় তাহলে মনটা কত বড়, বড় বড় কথা কন না কেন? মনটা কত বড়। তো আপনাদের মন আরো বড় হওয়া লাগবে, আর অনেক বড় হওয়া লাগবে। আল্লাহ ইমাম ভাইয়ের সাথে আপনাদেরকেও কবুল করেন, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আবুল হোসেন ভাই তিনি দিবেন 5000 টাকা, জোরে কোন না মারহাবা। ফরাইঙ্গা পাড়া, ফরাইঙ্গা পাড়ার আবুল হোসেন ভাই কই আছে নাকি এই জায়গায়? কই? মাশাআল্লাহ, আবুল হোসেন ভাই 5000 টাকা। চিল্লা এখন না মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। আয় আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন, বংশের কবরের আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ 5000 টাকা দান করিয়া যায়, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দিয়েন, জোরে কোন আমিন। হ্যাঁ, আমি জানি আপনাদের মন আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার নাম কি? পদ্মা পুকুর বাড়ি, না? পদ্ম পুকুর পাড়। মোহাম্মদ বানু মিয়ার ছেলে মোহাম্মদ বেলাল উদ্দিন, 1 দিনের তাবারুক, জোরে কন্যা মারহাবা। মাহফিল কয়দিন? কথা কন্যা কয়দিন? 5 দিন, আর তাবারুক 1 দিনের। চিল্লায় বলেন না মারহাবা। নদীর পাড় গড়ে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী বান্দা, ফকির সন্ধ্যা বেলা। আয় আল্লাহ পদ্ম পুকুর পাড়ের বানু মিয়া দিবেন 1 দিনের তাবারুক। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করেন, মনের নেক আশা পুরা করে দেন, বড় বড় রোগ বিমার থেকে হেফাজত করেন, জোরে কোন আমিন। এটা আমিন কইতেন না? আপনাকে বাড়ির আমিন না? আমিন মানে হুজুর আমার আল্লাহ আমার হুজুর যা কইতে আছে সত্য কইতে আছে, সত্য বলতেছে, আপনি সমর্থন দিয়া বললেন, আপনি কবুল করেন, এই আমিন দিয়ে এটাই বুঝাইছেন। চিল্লা এখন না আমিন। এটা মেহেরুন নেসা গর্ভবতী, ঈশা আক্তার, জনি আক্তার অসুস্থ, ফরাঙ্গার পাড়া, নগদে 500 টাকা, জোরে কর না মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আব্দুল মুনাফ
ফরাইঙ্গাপাড়া আজীবন দাতা, আজীবন 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 দাতা, মাশাল্লাহ, আজীবন দাতা 10 বছর দিয়ে আসতেছে। আগামী বছরের জন্য দিবেন 10,000 টাকা। এত আসতে নিয়ে মারহাবা, একটু জোরে এখন। আজীবনে 10,000 টাকা দিয়া যাবে, চিল্লা এখন না মারহাবা। আল্লাহ দিস ধন চাইছ মন কাইরা নিয় না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। এটা আফসার কৈশাপাড়া, তিনি দিবেন পেইড, নগদে দিছেন 2,000 টাকা। আমি এতক্ষণ ওয়াজ করছি না, তা আমি একটু আস্তে কই, আপনারা জোরে কইেন। হ্যাঁ, নগদে কাশ্যপাড়ার নুরুল ইসলাম, নুরুল আফসার 2,000 টাকা। জোরে কর না মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ নজরুল ইসলাম এবং সেমনারা বেগম ফরাইঙ্গাপাড়া, এই তিনারা দিলেন 15,000 টাকা। জোরে কর না মারহাবা। মতিরা পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আয় আল্লাহ নজরুল ইসলাম, সেমনারা বেগম, ফরাইঙ্গাপাড়া 15,000 টাকা দান করিয়া যায়। মনের আশা পুরা দেন, বংশের কবরের আযাব মাফ করেন। আয় আল্লাহ মদিনাওয়ালা রে না দেখাইয়া মরণ দিয়েন না। জোরে কোন আমিন। মোহাম্মদ সাবিক কত হবে আজীবন প্রথম থেকে তৌহিদ দেবেন। মাশাআল্লাহ। মোহাম্মদ সাকিব, পিতা আব্দুল আজিজ, পদ্ম পুকুর পার, আজীবন আজীবন প্রথম দিন। মাশাআল্লাহ, আজীবন প্রথম দিনের তাবারুক দিয়ে যাবেন আজীবন। জোরে কন্যা মারহাবা। মাশাআল্লাহ। আমার ওই যে অপারেশন হয়েছে তো এখনো ক্লিয়ার হয় নাই, কষ্ট হয় কথা বলতে, হয়তো আপনারা বুঝতেছেন। আমি একটু আস্তে আস্তে বলি, অসুবিধা নাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালোবাসা কবুল করেন। একটু জোরে কর না আমিন। হাবিবুর রহমান, বদলাপাড়া, একদিনের তাবারুক আগামী বছরের জন্য। ও প্রতি বছর দেয়। মাশাআল্লাহ। হাবিবুর রহমান, বদলাপাড়া, একদিনের তাবারুক। জোরে কর না মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ মনের নেক আশা পুরা করিয়া দেন। একটু পানি দেন তো আমার। আচ্ছা আছে। জি, জালালউদ্দিন, হাজী জালালউদ্দিন আহমদ, ফরাইঙ্গাপাড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজীবন 10,000 টাকা করে দিয়ে যাবেন। আপনারা খুশি হন নাই? একটু আওয়াজ একটু বাড়ান হালকা। আজীবন 10,000 টাকা করে দিবেন। জোরে কর না মারহাবা। চিল্লা এখন মারহাবা।